Hello students and welcome to another class on Haldari Academy online platform. আমরা গত ক্লাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি বি এর ফার্স্ট চ্যাপ্টার দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি স্টার্ট করেছি বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড সম্পর্কে আমরা সেখানে বেশ কিছু তথ্য জেনেছি যে তিনি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি অ্যাজ এ প্যাশনেট রাইটার তিনি in spite of being British origin, he just explored. In fact, he expressed all the Indian essence, Indian romantic feelings, and all the tradition, culture of India that have been reflected in his writing always. And we started the story somewhat, and the story begins like that. There was a young boy who reads in a college, and he's visiting to his grandmother's home, and সে এই তার গ্র্যান্ডমাদারের বাড়ি যেতে যেতে সে একটা একাকী যে স্টেশন যার নাম হচ্ছে দেওয়ালি সেখানে প্রতিবার দাঁড়ায়। সেই স্টেশনটার বিশেষ কোনো গুরুত্ব ছিল না। there was no such importance of the station. normally ট্রেন স্টেশনে কেন দাঁড়ায়? obviously কেউ উঠবে কেউ নামবে এরকম এর জন্যই তো দাঁড়ায়। কিন্তু সেটা একটা স্টেশন হওয়া সত্ত্বেও সেখানে না তো কেউ উঠতো আর না তো কেউ নামতো। তো বেসিক্যালি the station was very lonely and desolate one. In spite of that, the narrator felt very curious about the station, and not only curious, but sometimes he became very much upset to see the station, to feel, to assimilate the feeling of the station with his own. তো এরকমই একটা লোনলি স্টেশনে আমাদের ন্যারেটরের চোখে পড়ে একটা একাকী মেয়ের। ভীষণ রোম্যান্টিক্যালি গল্পটা শুরু হয়। একটা অত্যন্ত সাধারণ মেয়ে যে কিনা বেতের ঝুড়ি বিক্রি করে। তো তার সাথে দেখা হওয়ার পরে আমাদের ন্যারেটরের কি তার অনুভূতি হয়েছিল এবং তার প্রেম কাহিনী কিরকম ভাবে শুরু হয়েছিল সেটা আমরা দেখে নেব পরবর্তী যে টেক্সট পার্ট রয়েছে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, when she came to my window, she stopped. যখন সে আমার জানালার কাছে এসে দাঁড়ালো সে থামলো। She saw that I was looking at her intently. আমি খুব এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। But at first she pretended not to notice. প্রথমটা সে না দেখার ভান করলো। She had a pale skin set off by shiny black hair and dark troubled eyes. এগুলো গার্লের ডেসক্রিপশন, আমি আগের ক্লাসেই তোমাদের বলেছিলাম। And in those eyes searching and eloquent made mine. সেই চোখগুলো যেটা সারাক্ষণ কিছু খুঁজে চলেছে, কিছু ব্যক্ত করতে যাচ্ছে, কিছু যেন বলতে চায় সর্বদা, সেরকম দুটো চোখের সাথে আমার দেখা হলো। হাউ রোম্যান্টিক না? তো নেক্সট দেখো, she stood by my window for some time and neither of us said anything. সে আমার পাশে দাঁড়িয়ে ছিল কিছু সময়ের জন্য। and neither of us said anything. আমরা কেউ কিন্তু কিছু বললাম না। দেখো, প্রথম প্রেম এরকমই বোধহয় হয় যে প্রেমের যখন কারোর বলে না, যখন মনের অনুভূতি গভীর হয় তখন মুখে কোনো ভাষা থাকে না। সেই মেয়েটি এবং আমাদের ন্যারেটর দুজনকে দেখলো, একে অপরের দিকে তাকালো। প্রথমটা মেয়েটি তাকালো না, প্রথমটা সে হয়তো বুঝতে পারলো না যে আদৌ সে তো একটা সাধারণ ঝুড়ি বিক্রেতা, তো তার দিকে কেউ যে কোনো গভীর অনুভূতি নিয়ে তাকাতে পারে সেটা তার ধারণাতেও নেই। সেই জন্য সে প্রথমটা এড়িয়ে গেলেও পরে কিন্তু সে বুঝতে পারলো যে তার সামনের জন তার দিকে বেশ নিখুঁত করে তাকিয়ে রয়েছে। তো সেই বোঝাপড়াটা সবটাই হচ্ছিল কিন্তু তাদের মনে মনে, কেউ কিন্তু কোনো কথাই না বলে কোনো রকম কোনো ভাষার আদান প্রদান কিন্তু তাদের মধ্যে হয়নি। But when she moved on, I found myself leaving my seat and going to the carriage door and stood waiting on the platform, looking the other way. তো কিন্তু যখন সে সরে যেতে থাকলো তখন যেন
ন্যারেটরের মধ্যে একটা ব্যস্ততা, সে সে চলে যাচ্ছে, এই যে ফিলিংসটা তাকে এবার ছেড়ে দিতে হবে, সে আমাকে ছেড়ে চলে যাবে, সে আর আমার সামনে থাকবে না, এইটা যেন ন্যারেটর অ্যাকসেপ্ট করতে পারছেন না। যে বেশ যদি সময়টা এরকম ভাবেই দাঁড়িয়ে থাকতো, আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতাম, আর ট্রেন এগোতো না, সময় এগোতো না, এখানেই যদি শেষ হয়ে যেত, এটাই যদি চলতে থাকতো সারা জীবন, এরকমই একটা অনুভূতি প্রেমের আমাদের ন্যারেটরের হচ্ছে। কিন্তু যখন সে তাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন আমার ন্যারেটর সিট ছেড়ে উঠছেন এবং চলে যাচ্ছেন ক্যারিয়েজ ডোরের কাছে। কম্পার্টমেন্ট, ক্যারিয়েজ হচ্ছে যে রেলের কম্পার্টমেন্টও আমরা ক্যারিয়েজ বলি। তো সেই দরজার কাছে চলে গেছে, অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে। এবং সে প্ল্যাটফর্মে নেমে দেখছে যে অন্যদিকে তাকাচ্ছে, যে সে মেয়েটি কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল। আমি কিছুটা হেঁটে গেলাম ওই টি স্টলটার দিকে। কেটল ওয়াজ বয়েলিং ওভার অন আ স্মল ফায়ার। একটা কেটলি একটা ফায়ারের ওপরে বসানো ছিল। জানি আমরা যে চায়ের দোকানে সবসময় দেখবে উনুনের উপরে একটা কেটলি বসানো থাকে, সেরকমই চায়ের দোকানে কেটলি বসানো রয়েছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। দেখো, এগুলো হচ্ছে টাচ অফ প্র্যাকটিক্যালিটি। যে বা যারা প্রেমে পড়ে, যাদের মনে সেই রোম্যান্টিকতা জেগেছে, তারা নিজেদেরকে যতটা স্পেশাল ভাবতে শুরু করে, নিজেদেরকে যতটা বিশেষ রকমের একটা অনুভূতি তাদের হয়, তাদের আশেপাশের চিত্রটা যেন সম্পূর্ণ বাস্তবিক, বড় বেশি বাস্তবের ছোঁয়া থাকে, তাই না? যে সবটাই কিন্তু প্র্যাকটিক্যালি চলছে, কেউ কিন্তু ভাবছে না যে ওই ছেলেটা ওই মেয়েটার প্রতি মানে তার দিকে আকর্ষিত, তাকে খুঁজতে যাচ্ছে, তার মনের যে একটা তাড়না, একটা উৎপীড়ন, যে মেয়েটিকে না পেয়ে, মেয়েটিকে না দেখতে পেয়ে তার যে মনের যে পরিস্থিতি, সেটা তো আর কেউ বুঝতে পারবে না, তাই না? চা দোকানি তার মতন কাজ করে চলেছে, অন্যান্য লোকেরা তারা তাদের মতনই তাদের রাস্তায় চলেছে। আর এখানে বলছে, দেখো, I walked across to the tea stall, a kettle was boiling over on the small fire, but the owner of the stall was busy serving tea somewhere on the train. দোকান মালিক সে আবার ব্যস্ত রয়েছে অন্য কোথাও ট্রেনে চা বিক্রি করার জন্য। The girl followed me behind the stall. মেয়েটি আমার আমাকে ফলো করলো, আমার পেছনে পেছনে এলো। কোথা থেকে? না, স্টলটার পেছন থেকে। Do you want to buy a basket? তুমি একটা ঝুড়ি কিনবে? She asked. সে জিজ্ঞাসা করলো। They are very strong, made of the finest cane. তাহলে প্রথমটা মেয়েটা কি ভাবলো, যে মনে হয় এই ছেলেটি বোধহয় বাস্কেট কিনবে বলে আমার পেছন পেছন আসছে, তাহলে ওকে বাস্কেটই দেওয়া যাক। সেরকম ভাবে সে যেমনটা সেলেররা তাদের জিনিসপত্রের অ্যাডভার্টাইজমেন্ট করে, যে দেখো না, কিনে দেখো, বাস্কেট খুব ভালো, খুব স্ট্রং, খুব শক্তপোক্ত বেত দিয়ে বানানো। নো, আই সেড। আমি বললাম, না, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। আমি কোনো রকম বাস্কেট চাই না। We stood looking at each other for what seemed a very long time. আমরা একে অপরের দিকে চেয়ে রইলাম, যেন মনে হলো অনেকটা দীর্ঘ সময় ধরে। And she said, Are you sure you don't want a basket? তারপরে সে বলে উঠল, তুমি নিশ্চিত তুমি কোনো বাস্কেট চাও না? All right, give me one. ঠিক আছে, একটা দিয়ে দাও, I said, আমি বললাম। And I took the one on top and gave her a rupee, hardly daring to touch her fingers. আমি I took the one, মানে ওপরের জাস্ট একটা র্যান্ডামলি একটা নিয়ে নেওয়া, মানে ন্যারেটারের তো ঝুড়ি কেনার কোন রকম ইন্টেনশন ছিল না, কিন্তু একটি মেয়ে তার দিকে অবাকভাবে চেয়ে আছে ন্যারেটার, এবং যখন মেয়েটি বলছে যে নাও না একটা ঝুড়ি, নিতেই তো পারো, এটা খুব ভালো কোয়ালিটির, তখন সে ওই অনেকগুলোর মধ্যে জাস্ট ওপরেরটা তুলে নিল, আর কি বললো, এবং তাকে 1 টাকা দিল আর কি, gave her a rupee, hardly daring to touch her fingers. কিন্তু তার সাহস হলো না মেয়েটির আঙুলগুলোকে ছোঁয়ার। হার্ডলি ডেয়ারিং মানে সাহস করা, তার হাত ছোঁয়ার সাহস কিন্তু তার হলো না। মানে কি, ইট ওয়াজ দ্য ইন্টেনশন, অ্যাকচুয়ালি হি ফেল্ট ইট, কি পারহ্যাপস হি উড টাচ হার ফিঙ্গার্স ইন সাচ অ্যান এক্সকিউজ, বাট হি কুডন্ট। সে চাইছিল মেয়েটির হাত ছুঁতে, কিন্তু সে পারল না।
As she was about to speak, the guard blew his whistle. সেই রোমান্টিকতার মধ্যে প্র্যাকটিক্যালিটি বারবার আমরা দেখব এই রোমান্টিকতার মধ্যে কিভাবে বাস্তবিকের ছোঁয়ায় এই রোম্যান্স ছোট্ট ছোট্ট প্রেম ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো কিন্তু একটা বাস্তবিকের রূপ পায়, একটা প্র্যাকটিক্যালিটির টাচ পায়। যেমন এখানে যেমন দেখো যে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তো এরকমই একটা রোমান্টিক এত রোমান্টিক একটা মুহূর্তে গার্ডকে কি তখনই হুইসেল বাজানোর ছিল? এটা আরেকটু পরে হুইসেল বাজানো যেত না? কি আরেকটু বেশি সময় দাঁড়ানো যেত না? এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু তৈরি হয় একজন প্রকৃত যে লাভার তার মনে। She said something, but it was lost in the changing of the bell and the hissing of the engine. হ্যাঁ, হয়তো সে কিছু বলেছিল, কিন্তু সবটাই হারিয়ে গেল ক্ল্যাঙ্গিং, সরি আই মিসস্পেলড ইট, ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, বেলের যে শব্দ এবং ইঞ্জিনের যে একটা হুস হুস করে শব্দ হয় না যখন ট্রেন ছাড়ে, দেখবে সেই সময় যে ইঞ্জিনের আওয়াজটা খুব বিকট একটা আওয়াজ হয়, যে আওয়াজে তার শব্দগুলো সব হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কম্পার্টমেন্টে ফিরে যেতে হলো। দ্য ক্যারিয়েজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, একটা দেখবে যখন ট্রেন প্রথম শুরু হয় তখন একটা কেঁপে ওঠে, তো সেই ক্যারিয়েজ কেঁপে উঠলো আর সামনের দিকে এগিয়ে চলল। I watched her as the platform slipped away. আমি তার দিকে চেয়েছিলাম যতক্ষণ ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছিল, যখন ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছিল ধীরে ধীরে, আমি তার দিকে চেয়েছিলাম। She was alone on the platform, একাকী প্ল্যাটফর্মের ওপর। And she did not move, but she was looking at me and smiling. সে কোনোভাবে কোনো রকম মানে it did not move at all, but she was looking at me, আমার দিকে চেয়েছিল আর হাসছিল। How romantic না? দেখো এই নিস্তব্ধতাগুলোই কিন্তু অনেক কথা বলে দেয়। মানুষ যখন ভালো লাগায় থাকে, ভালোবাসায় থাকে, তখন এই নিস্তব্ধতাই সাইলেন্স বিকাম মোর এলোকুয়েন্ট দ্যান স্পিচ, তাই না? তখন নিস্তব্ধতাই কিন্তু অনেক ভাষা প্রকাশ করে দেয়, যেটা মুখে বলে বোধহয় প্রকাশ করা যায় না। I watched her until the signal box came in the way, and then the jungle hid the station, but I could still see her standing there alone. আমি ততক্ষণ অবধি তাকিয়েছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা বের হয়ে যাচ্ছে ট্রেন, এবং ট্রেনটা দ্য জঙ্গল হিড দ্য স্টেশন, এবং জঙ্গলটা পুরো স্টেশনটাকে লুকিয়ে দিচ্ছে বা ঢেকে দিচ্ছে। বাট আই কুড স্টিল সি হার, আমি তখনও তাকে দেখতে পাচ্ছিলাম, সে দাঁড়িয়ে রয়েছে একা। I sat up awake for the rest of the journey. I could not rid my mind of the picture of the girl's face and her dark, smoldering eyes. আমি নিজেকে জাগিয়ে রাখলাম পরবর্তী যেটুকু পথ আমার অতিক্রম করার ছিল পুরোটাতেই। I could not rid off মানে get rid of মানে মুক্তি পাওয়া। আমি যেন কোনোভাবেই মুক্তি পাচ্ছিলাম না। কি থেকে মুক্তি পাচ্ছিলাম না? না, সেই ছবিটা, তার যে সেই সুন্দর একটা অত্যন্ত সাধারণ যে তার অ্যাপিয়ারেন্স, তার চোখগুলো, গার্লস ফেস, তার হার ডার্ক স্মোল্ডারিং আইজ, তার ঘন ডার্ক বলতে পারো, একদম গভীর যেটা আমরা বলতে পারি, স্মোল্ডারিং ভাষা যে চোখগুলো, তার মুখ, কোনোটাই যেন আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। But when I reached Dehra, the incident became blurred and distant. খুব স্বাভাবিক, যখন মানুষ একা থাকে দেখবে তখনই যেন তার মানে এই ফিলিংস গুলো, যে 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 একটা সিক্রেট ফিলিংস গুলো কিন্তু একা যখন আমরা থাকি, যখন আমরা একটা নিরিবিলিতে থাকি, কোনো রকম বাইরে কোনো মানে কেউ ডিস্টার্ব করার থাকে না, সেই রকম পরিস্থিতিতেই কিন্তু আমাদের এই ফিলিংস গুলো বেশি আমাদের জাগিয়ে তোলে। তারপর যখন আমরা আবার কাজে ফিরে যাই, আবার যখন আমাদের আশেপাশে লোকজন চলে আসে, বিভিন্ন রকম ইভেন্টে আমরা জড়িয়ে পড়ি, ঘটনা বহুল হয়ে যায় আমাদের জীবনযাপন, তখন কিন্তু আমরা কিছুটা হলেও সেই ফিলিংসটাকে ভুলে যাই আর কি, কিছু সময়ের জন্য হলেও। তো এখানে তাই বলেছে, বাট when I reached দেহরা, যখন আমি দেহরাতে পৌঁছলাম, the incident became blurred, আবছা হয়ে গেল। ব্লার্ড হওয়া মানে আবছা, অনেকটাই ঘটনাটা আবছা হয়ে গেল।
এবং ডিস্টেন্ট, অনেকটাই ভুলে ভুলে গেলাম আর কি। ফর দেয়ার ওয়ের আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ আরো অনেক বিষয় ছিল আমার মনের মধ্যে। ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, কেবলমাত্র যখন আমি আবার ফিরে আসার যাত্রা শুরু করলাম, 2 months later, কতদিন পরে, ঠিক 2 মাস পরে আমার ফিরে আসার যাত্রা যখন শুরু হলো, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, তখন আমার আবার মনে হলো সেই মেয়েটির কথা, তাই তো? I was looking out for her as the train drew into the station. যখন ট্রেনটা স্টেশনের মধ্যে ঢুকছিল, আমি যেন মেয়েটির খোঁজ করছিলাম। And I feel an unexpected thrill. আমার মধ্যে একটা অদ্ভুত অপ্রত্যাশিত একটা একটা অ্যাডভেঞ্চার, একটা থ্রিল তৈরি হচ্ছিল আমার মনের মধ্যে। রোমহর্ষক একটা যে এক্সাইটমেন্ট হয় না, উত্তেজনা, একটা উত্তেজনা আমি অনুভব করছিলাম, যে কোনো কিছু যখন আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করি না, সেই সময় আমাদের যে অনুভূতিটা হয় সেটাকে বলা একদম থ্রিলিং এক্সপিরিয়েন্স। when I saw her walking up the platform, আমি যখন দেখছিলাম যে সে প্ল্যাটফর্মটাতে হেঁটে আসছিল, wow, what a great and romantic situation the narrator is facing, right? I sprang off the footboard and waved to her. আমি লাফিয়ে পাদানিতে নামলাম আর তার দিকে হাত নাড়লাম। When she saw me, she smiled. যখন সে আমাকে দেখলো, সে হাসলো। She was pleased that I remembered her. সে খুবই খুশি হলো যে আমি তাকে মনে রেখেছি। The girl was so innocent, so simple, that she was so happy to see that the narrator remembered her. I was pleased that she remembered me. And on the other part, from the part of the narrator as well, he was very happy to see that the girl also remembered him. তাই তো? We were both pleased, and it was almost like a meeting of old friends. আমরা দুজনেই ভীষণ খুশি ছিলাম এবং মনে হচ্ছিল যেন পুরনো বন্ধু বা বান্ধবীর সাথে অনেক দিন পরে দেখা হলে যে আনন্দটা হয়, সেটাই আমাদের হচ্ছিল। She did not go down the length of the train selling baskets. সে আর খুব বেশি দূর যাচ্ছিল না বাস্কেট সেল করার জন্য, যেমনটা সে প্রতিবার করে, যে প্ল্যাটফর্মে পুরোটাতেই জানালার কাছে ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজনদের কাছে তার বাস্কেটগুলো বিক্রি করার জন্য যেমন সে বলে, ভাই নিয়ে নাও, একটা বাস্কেট কিনে নাও, এন্ড অল দিস, যখন অনেকটা দূরে চলে যায়। আজকে কিন্তু সে সেরকমটা করছিল না। সে কি করছিল? বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, সোজা চলে গিয়েছিল চায়ের দোকানটার দিকে। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, যেন মনে হলো তার সেই গভীর চোখগুলো হঠাৎ করে আলো জ্বলে উঠল, মানে ঝকঝক করে উঠল। উই সেড নাথিং ফর সাম টাইম, বেশ কিছু সময়ের জন্য আমরা কিছুই বললাম না। বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, কিছু বললাম না, কিন্তু এই সিচুয়েশনের থেকে বেশি ভাষা বোধহয় আমরা আর কখনো খরচ করিনি। মানে কি, নিস্তব্ধ থেকে যে পরিমাণ কথা আমরা বললাম, সে পরিমাণ কথা আর কখনো বোধহয় আমরা we couldn't have been more eloquent, এর আগে কখনো ভাষায় বোধহয় এতটা অনুভূতি, এত গভীর অনুভূতি আমরা অনুভব করিনি যতটা নিস্তব্ধ থেকে করতে পারলাম। what a beautiful expression it is, তাই না? একেবারে এখানে দুই অত্যন্ত গভীরভাবে ভালো লাগার দুই মানুষ যখন সামনাসামনি দাঁড়িয়ে থাকে, তখন যে গভীর ভাবনা তাদের মনের মধ্যে হতে থাকে, মনের মধ্যে তোলপাড় হতে থাকে, মনের মধ্যে ভালো লাগাগুলো সব যেন মনে হয় বিস্ফারিত হচ্ছে, তার একটা বিস্ফোরণ ঘটছে, কিন্তু মুখে যেন কোনো ভাষা ফুটে উঠছে না। I felt the impulse to put her on the train there and then. আমি এমনটা অনুভব করলাম যেন তক্ষুনি আমি তাকে ট্রেনে তুলে নেব, and take her away with me, তাকে আমার সাথে নিয়ে চলে যাব। I couldn't bear the thought of having to watch her recede into the distance of their station. আমি একদমই I couldn't bear, আমি সহ্য করতে পারছিলাম না। কি সহ্য করতে পারছিলাম না? ওই যন্ত্রণাটা, কি যন্ত্রণা, যে সে রিসিড করে যাচ্ছে, সে এই স্টেশন থেকে
পরপর মানে যখন ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম, সে ধীরে ধীরে ছায়ার মতো পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে দূরে কোথাও, অনেক দূরে দেওয়ালি স্টেশনে। সেইটা আমার মেনে নেওয়া একেবারেই আমার পক্ষে সম্ভব ছিল না। আমার মনে হচ্ছিল এক্ষুনি, জাস্ট এক্ষুনি আমি ওকে হাত ধরে নিয়ে চলে যাই আমার সাথে। হ্যাঁ, ও যে আমাকে ছেড়ে চলে যেতে পারে, এবং যখনই ট্রেনটা স্টার্ট করবে ধীরে ধীরে ও ছায়ার মতো পিছিয়ে পিছিয়ে চলে যাবে দূরে, অনেক দূরে, সেটা আমি মেনে নিতে পারছিলাম না। I took the baskets from her hand and put them down on the ground. আমি বাস্কেটগুলোকে তার কাছ থেকে নিয়ে মাটিতে রেখে দিলাম। She put out her hand for one of them. তার হাতটা বাড়ালো, but I caught her hand. আমি ধরে ফেললাম তার হাতটা and held it, শক্ত করে ধরে নিলাম। I have to go to Delhi, I said. আমাকে দিল্লি যেতেই হবে, আমি বললাম। She nodded. Nodded মানে মাথা নাড়া। সে মাথা নাড়ল। কি বলল? I do not have to go anywhere. আমাকে কোথাও যেতে হবে না। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. তখনই ঠিক এরকমই একটা মুহূর্তে সব সময়ই সেই বাস্তবতার ছোঁয়া চলে আসে। সেই গার্ড আবার হুইসেল দিল, এবং আমার ঘেন্না হলো গার্ডটার প্রতি যে কেন, ওয়াই দিস গার্ড হ্যাজ হুইসেল রাইট নাও। এক্ষুনি কি তাকে হুইসেল দেওয়ার ছিল? একটু কি ওয়েট করা যাচ্ছিল না? অ্যান্ড অল দিস, রাইট? দেখো, I will come again. আমি আবার আসবো, I said. আমি বললাম। Will you be here? তুমি এখানে থাকবে? She nodded again. সে আবার মাথা নাড়ল। And as she nodded, এবং যখন সে মাথা নাড়ছিল, the bell clanged and the train slid forward. বেল বাজলো আর ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে চলল। I had to wrench my hand away from the girl. আমার হাতটাকে আমাকে জোর করে তার হাত থেকে ছাড়িয়ে নিতে হলো। And run for the moving train, এবং ছুটতে হলো সেই মুভিং ট্রেনটার দিকে। This time I did not forget her. এরপরে মানে এখন আর আমি তাকে ভুলতে পারছি না। She was with me for the remainder of the journey. রিমাইন্ডার মানে অবশিষ্ট। অবশিষ্ট যতটাই আমার যাত্রাপথ ছিল, পুরোটাতেই আমি যেন সে আমার সঙ্গেই ছিল। And for long after. যাত্রাপথটাই শুধু নয়, যাত্রা শেষ হওয়ার পরেও বেশ কিছু সময় সে আমার সাথেই ছিল, তার স্মৃতিটা আমার সাথে ছিল। All that year she was a bright living thing. পুরো বছর ধরে সে আমার কাছে একটা উজ্জ্বল জীবন্ত, তার স্মৃতিটা অত্যন্ত উজ্জ্বল ছিল, অত্যন্ত জীবন্ত ছিল। And when the college term finished, যখন কলেজের পরীক্ষা শেষ হলো, I packed in haste. আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম and left for দেহরার উদ্দেশ্যে চললাম, earlier than usual. আগের থেকে অনেক বেশি দ্রুত। My grandmother would be pleased at my eagerness to see her. আমার দিদিমা ভীষণ খুশি হবেন আমার এই উৎসুকতা দেখে, মানে আমার যে উৎসুকতা দেখে, যে কতটা আমি উৎসুক তার সঙ্গে দেখা করার জন্য, সেটা দেখে কিন্তু সে খুবই খুশি হবে। I was nervous and anxious as the train drew into Delhi. আমি ভীষণভাবে নার্ভাস ছিলাম, ভীষণভাবে উদ্বিগ্ন, চিন্তিত ছিলাম, খুবই একটা টেনশনের মধ্যে, তাই না? আবার সেই তার সাথে গিয়ে দেখা হবে এতদিন পরে, after 1 year I'm going to meet her, so this is a great exciting matter, right? And drew into Delhi, যখন দেওলিতে ঢুকছে ট্রেনটা, because I was wondering what I should say to the girl. কারণ আমি তো বুঝতে পারছিলাম না, আমি হতবাক ছিলাম যে আমি কি বলবো তাকে। And what I should say, আমার কি বলা উচিত, কি করা উচিত, আমি কিছুই বুঝতে পারছিলাম না। What I should do. I was determined that I wouldn't stand helplessly before her. দেখো এরকমই হয়, মানে এই অনুভূতিগুলো তারাই ভীষণভাবে ফিল করতে পারবে। আর আশা করি সবাই কোনো না কোনো দিন এরকম একটা মুহূর্তের সামনা করেছে, যে ভালো লাগার মানুষকে যখন প্রথম বলতে যাওয়া যে আমার তোমাকে ভালো লাগে, সেই কথাটা বলতে পারাটা কিন্তু এতটাও সহজ বিষয় নয়, তাই না? তো অনেক কথা বলা যায়, অনেক কথা বলা হয়ে যায়, কিন্তু আসল কথাটাই বলা হয়ে ওঠে না যে আমার তোমাকে ভালো লাগে।
তো সেই জন্যই বলছে যে আমি আর ওরকম মানে ওরকম বোকার মতো অসহায়ভাবে তার সামনে দাঁড়িয়ে থাকবো না, আমি কিছু একটা বলবো আর কি, সেটা কি বলবে সে সেটাই বুঝতে পারছে না। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। বলছে আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি একদম দৃঢ় সংকল্প ছিলাম, আমি একদম ডিটারমাইন্ড করে নিয়েছিলাম। ডিটারমাইন্ড করা মানে দৃঢ় সংকল্প করা, হ্যাঁ, দৃঢ় সংকল্প করে নিয়েছিলাম দ্যাট আই উড স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি এরকম ভ্যাবলার মতো তার সামনে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। কিন্তু আমার এই অনুভূতিটা নিয়ে আমি কি করব, আমি কি বলবো সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না। দ্য ট্রেন কেম টু দেওয়ালি। ফাইনালি ট্রেন দেওয়ালিতে এলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্মে খুঁজে দেখলাম, বাই আই কুডন্ট সি দ্য গার্ল এনিওয়েয়ার। আমি মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। So children, this class, up to that we finished. In the next class we will do the further study. Okay, so children, up to that, take care and goodbye.